নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আজকেও বাংলাদেশে পুলিশের সাথে জনতার সংঘর্ষ অব্যাহত। আজকে অর্থাৎ 21শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারকে বিতর্কিত কোটা সংস্কারের কথা বলেছে। 56% কোটাকে মাত্র 7% নামিয়ে আনা হয়েছে, কিন্তু এই 7%-এর মধ্যে 5% কোটাই মুক্তিযোদ্ধা কোটা, 10% মহিলা কোটা পুরোপুরি বাতিল করা হয়েছে। এই বক্তব্যকে, কোর্টের এই বক্তব্যকে শাসক দল স্বাগত জানালেও কি বলছে ছাত্ররা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নেতৃত্ব যেটা বলেছে, তাদের এখন যে নতুন স্লোগান যেটা এখন ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে আগে লাশের হিসাব পরে কোটার হিসাব। তাদের দাবি, যদি এই কোটা সংস্কার করতেই হতো তাহলে এত ছাত্রকে কেন মারা হলো? হাসিনাকে এই খুনের দায় নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। যারা ছাত্রদেরকে হত্যা করেছে সেই সমস্ত পুলিশ অফিসার এবং আওয়ামী লীগ যে সদস্যরা, আওয়ামী লীগের যে ছাত্রলীগ শাখার যে সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও তারা যেটা জানিয়েছে যে এখনো পর্যন্ত ছাত্র মৃত্যুর সংখ্যাটা 300 ছাড়িয়েছে। আপনারা জানেন যে আমরা বারবার বলেছি যে বিভিন্ন মিডিয়া তাদের যে হিসাব, বিভিন্ন রকম হিসাব পাওয়া যাচ্ছিল। কেউ বলছে 110, কেউ বলছে 93, কেউ বলছে 140। ছাত্ররা কিন্তু জানিয়েছে এই সংখ্যাটা 300 ছাড়িয়েছে। অন্যদিকে আজকে বিএনপি একটা প্রেস কনফারেন্স করে। বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তার বাড়ি পুলিশ ঘিরে রেখেছিল, কিন্তু তিনি কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি সর্বাত্মক আন্দোলনের ডাক দেন এবং প্রায় এটা অভ্যুত্থানের ডাক, জাতীয় সংহতি এবং সর্বাত্মক আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের ডাক দিয়েছেন। সুতরাং যে ছাত্র আন্দোলন চলছিল, এবারে দুর্বল হলেও যে প্রধান বিরোধী দল ছিল, সেই প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা এবার অভ্যুত্থানের ডাক দিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, বিভিন্ন সংবাদ মাধ্যম বন্ধ ছিল, কিন্তু কিছু কিছু জায়গা থেকে নেট পরিষেবা চলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, টেলিগ্রামে আমি স্পোর্টস বাংলার তরফ থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করি, কিছু কিছু জায়গায় টেলিগ্রাম চলছে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশে আজকেও নেট পরিষেবা বন্ধ। প্রথম আলোর কোনো যে সংবাদ মাধ্যম আছে, বাংলাদেশের লিডিং সংবাদ মাধ্যম, তাদের ওয়েবসাইট খুলছে, কিন্তু 19 তারিখের লাস্ট আপডেট দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইট খুলছে না। এবং যেটা খবর জানা যাচ্ছে যে বিবিসি এবং আল জাজিরার সম্প্রসারণ বাংলাদেশে বন্ধ করা হয়েছে। অন্যদিকে আরেকটা চাঞ্চল্যকর খবর, সেটা হচ্ছে আজকে শেখ হাসিনার সাথে এবং তার যে সামরিক উপদেষ্টা আছেন শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, তার সাথে নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান, এই 3 প্রধানের বৈঠক হয়। এবং এই বৈঠকে যেটা দ্য মিরর এশিয়া রিপোর্ট করেছে, তারা বলছে যে এই বৈঠকে নাকি তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার সাথে 3 বাহিনীর প্রধানের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং 3 বাহিনীর প্রধান যেটা শেখ হাসিনাকে বলেন যে আপনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী আপনাকে ডুবিয়েছে, এমন পরিস্থিতি তৈরি করেছে যে আপনাকে এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়েছে। এরপরে এর আগে যে খবর থেকে যেটা জানা যাচ্ছে আঞ্চলিক সংবাদ মাধ্যম থেকে, যে 3 বাহিনী এবং সেনারা, এই 3 বাহিনী মূলত সেনারা, স্থলসেনারা, যাদেরকে হাসিনা নামতে বলেছিল মাঠে, তাদের মধ্যে বৈঠক হয়, দফায় দফায় বৈঠক হয় আগের দিন, এবং কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি। এবং এই বৈঠকে সেনাদের মধ্যে মূলত 3 ধরনের লবি দেখা যায়। একটি লবি বলছে, যে লবিতে অবশ্যই ভারতের, বাংলাদেশের প্রধান যে জেনারেল আছেন তিনি আছেন, তাদের বক্তব্য যে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো উচিত এবং আন্দোলন দমন করা উচিত সেনার।
সেনাদের মধ্যে আর এক অংশের বক্তব্য যে না, আন্দোলনকারীদের পক্ষ নেওয়া উচিত এবং শেখ হাসিনাকে উচ্ছেদ করা উচিত। তৃতীয় যে লবি অংশ, তাদের বক্তব্য সেনাদের নিরপেক্ষ থাকা উচিত, কারণ সরকার যদি পরিবর্তন হয় বা যদি নতুন এই সরকার যদি টিকে যায়, তাহলে সেনাবাহিনী যে কোনো পক্ষ নিক তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে। শুধু তাই নয়, গণহত্যার দায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে তাদের পড়তে হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। সুতরাং দেশের মানুষের মধ্যে ঝামেলা, দেশের মানুষের মধ্যে সমস্যা তারা মিটিয়ে নিক। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবং আজকেও যেটা জানা যাচ্ছে, মানুষ হাজারে হাজারে রাস্তায় নেমেছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। আজকে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা এখন ফোন করছি বাংলাদেশে, তখন সেই কানেকশনও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। সুতরাং কতজনের ঠিক মৃত্যু হয়েছে এটা জানা যায়নি। উল্টো দিকে আরেকটা যে ব্যাপার হয়েছে, এই যে আমি যখন যেটুকু খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেখানে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছাত্ররা ভারতের উপর আরেক দফা ক্ষুব্ধ ভারতীয় মিডিয়া দেখে। কারণ এই মিডিয়াতে কিছু অতি উৎসাহী ভারতীয় মিডিয়া, তারা বাংলাদেশে ভারতীয় সেনা যাওয়ার জন্য জনমত তৈরি করছে। তারা বাংলাদেশে ভারতীয় সেনা নামানোর কথা বলছে আন্দোলনকারীদের দমন করার জন্য। ভারত সরকার এরকম এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু অতি উৎসাহী এই অতি জাতীয়তাবাদী মিডিয়া জন্য কোথাও ভারতের বিদেশ নীতিদের প্রভাব পড়ে এবং ভারত বিরোধী মনোভাবকে আরো বেশি চাগার দিয়ে ওঠে। এটা অবশ্যই আমাদের ভারতীয়দেরও ভাবা উচিত যে আমাদের এমন কিছু করা উচিত নয়। বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সরকারের লড়াই, সেটা বুঝে নেওয়ার, সেটা সমাধান করার বৌদ্ধিক যে ক্ষমতা, সেটা বাংলাদেশের মানুষের আছে। কেউ মনে করতে পারেন বাংলাদেশের আন্দোলনকারীরা ভুল, তিনি সেটা মনে করতে পারেন, তিনি সেটা বলতে পারেন। কেউ মনে করতে পারেন বাংলাদেশের সরকার ভুল, তিনিও সেটা বলতে পারেন, মনে করতে পারেন। কিন্তু বাংলাদেশ ভারতের কলোনি নয়। যদি ভারতীয়রা বা ভারতের সরকার এরকম একটা আচরণ করে, তারপরে তারা দাবি করতে পারে না বা আমরা দাবি করতে পারি না কেন বাংলাদেশের মানুষ ভারতকে পাকিস্তানের সাথে তুলনা করে। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।